নির্দিষ্ট একটি জায়গায় নয়, কিন্তু জেলায় জেলায় এই এসআইআর শুনানির নামে মানুষজন যেভাবে হেনস্থার মুখে পড়ছেন, তারা যে অভিযোগটা করছেন সেই অভিযোগেই তারা প্রতিবাদ দেখাচ্ছেন দিকে দিকে। শতরূপাদির কাছে আসবো। শতরূপাদি, 12টি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চল সহ শুনানি হচ্ছে, এসআইআর হচ্ছে, কিন্তু কোথাও তো এই ছবি ধরা পড়েনি যে ছবি আমরা পশ্চিমবঙ্গে দেখছি। একটা নির্দিষ্ট কেন প্রক্রিয়া থাকবে না? শুনানির নামে হেনস্থার অভিযোগ কেন উঠবে? মানুষকে কেন হেনস্থার মুখে পড়তে হবে? না, সবচেয়ে প্রথম হচ্ছে যে 12টা রাজ্যের কথা বলছো, 11টা রাজ্যে কিচ্ছু সেরকম হচ্ছে না। যদি যার কোনো প্রবলেম থাকে তারা নয় ইলেকশন কমিশনে গিয়ে একত্রে গিয়ে কথা বলছে, কি 3-4 জন রিপ্রেজেন্টেটিভ যাচ্ছে কথা বলছে, তার সেই অনুযায়ী হয়তো চেঞ্জ হচ্ছে কি হচ্ছে না আমি 11 রাজ্যের কথা বলতে পারবো না। বা যেখানে পছন্দ হচ্ছে না তারা কোর্টে যাচ্ছে। এখানে তো কোনোটাই নয়। এখানে যাদের গায়ে জ্বালা ধরছে, যারা প্র্যাকটিক্যালি কবর থেকে এসে ভোট দেবার প্রক্রিয়াটা চালাচ্ছিল বা অন্যান্য প্রক্রিয়া যারা চালাচ্ছিল, তারা শুধু যে কমপ্লেন করছে তা নয়, তারা গিয়ে ভাঙচুর করছে, সাংবাদিককে পর্যন্ত ছাড়ছে না। তারা এমন এমন কাণ্ড কারখানা করছে, টেবিল ভাঙচুর, তোমরাই দেখাচ্ছ, আগুন জ্বলছে। এটা কিসের জন্য? একটা কনস্টিটিউশনাল প্রসিজার হচ্ছে, সেখানে ইলেকশন কমিশন যেরকমভাবে বলবে তার প্রমাণ দিতে হবে। না, একদম ঠিক বলেছেন শতরূপাদি। আপনাকে এই জায়গায় আমি সমর্থন করছি, একটা সাংবিধানিক প্রক্রিয়া চলছে, কিন্তু আপনি সাধারণ মানুষকে কাঠগড়ায় তুলছেন। কখনোই আমরা বিক্ষোভ, তাণ্ডব, গুন্ডামিকে সমর্থন করি না, কিন্তু যেভাবে মানুষকে হয়রানির মধ্যে পড়তে হচ্ছে, একজন অসুস্থ মানুষ শারীরিকভাবে সক্ষম নন, নাকে নল লাগিয়ে তাকে শুনানি কেন্দ্রে যেতে হচ্ছে। এই একটু শতরূপাদি, কারণ এই হয়রানির ছবিটা তো ওই যে শুরুতে বললাম যে নির্দিষ্ট কোনো একটা জায়গায় নয়, তো জেলায় জেলায় ধরা পড়ছে। যদি একটা এসওপি থাকতো, যদি নির্দিষ্ট নোটিফিকেশন থাকতো, কখনো অ্যাডমিট কার্ড গ্রহণ করা হবে, কখনো অ্যাডমিট কার্ড বাতিল বলে দেওয়া হলো। আমি বলছি এই রাজ্য থেকে প্রথমে যখন জ্ঞানেশ কুমার সাংবাদিক বৈঠক করেছিলেন, প্রচুর অভিযোগ জমা পড়েছিল, তাহলে কেন প্রথম থেকেই সুনির্দিষ্ট পরিকল্পনা করে এসআইআর প্রক্রিয়ার জন্য নামা হলো না পশ্চিমবঙ্গে? না, এটা একেবারে স্পেসিফিক প্রশ্নের উত্তর তো ইলেকশন কমিশন দিতে পারবে। কিন্তু তুমি যেহেতু জ্ঞানেশ কুমারের কথা তুললে, যেরকমভাবে তাকে পার্সোনালি ইনসাল্ট করা হচ্ছে, আর অ্যাট দ্য সেম টাইম মাননীয় রাজ্য সভাপতি, আমাদের মাননীয় রাজ্য সভাপতি বারবার বলছে আপনি আসুন গ্রাউন্ডে এসে দেখুন। সি মুরাগনের মতন লোকজন যারা অবজারভার হিসেবে আসছে, তারা তো কাজই করতে পারছে না, তাদের গাড়ি ভাঙচুর করা হচ্ছে, তারা যেখানে যেখানে যাচ্ছে তাদের হ্যারেস করা হচ্ছে। তো এখানে আমার বক্তব্য খুব ক্লিয়ার, যারা নল পড়ে যাচ্ছে কি যারা প্লাস্টার পড়ে যাচ্ছে, তারা তাহলে তাদের বিএলওকে জানাক। ইলেকশন কমিশন সেটারও প্রভিশন করে দিয়েছে, বিএলওকে জানাক যে আমরা অক্ষম, আমরা শারীরিকভাবে অক্ষম, আমরা পারবো না, তুমি নয় ক্যামেরা নিয়ে এসো, নয় বাড়িতে এসে করে যাও, সেটারও প্রভিশন আছে। কিন্তু করবেও না, তারা কোঅপারেটও করবে না। বাকি তুমি একটা কি অ্যাডমিট কার্ডের কথা বললে, এখানে পুরো পরিষ্কার আমার মনে হচ্ছে, আমি এখনো জানি না, এখনো এটার স্ট্যান্ড ইলেকশন কমিশন ক্লিয়ার করেনি, কিন্তু আমি বিএলএর কাজ করে যেটা বুঝেছি, এই যে যখন তখন অভিষেক ব্যানার্জি বলছে যেভাবে হোক তাদের পেপার ম্যানুফ্যাকচার করে হোক, মানে ম্যানুফ্যাকচার কথাটা বলেনি, কিন্তু যেভাবে হোক কাগজ তাদের প্রোভাইড করুন। এবং আমরা দেখেছি বহু লোকাল জায়গা থেকে বিভিন্ন রকম কাগজ তাদের ম্যানুফ্যাকচার করা হচ্ছে। তাহলে হয়তো ইলেকশন কমিশনের মনে হয়েছে যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের জেনারেটেড কোনো ডকুমেন্ট তারা হয়তো মানবে না। মাধ্যমিকের কে গ্যারান্টি দিতে পারবে? হঠাৎ একটা যেটা পুরনো হলুদ হয়ে যাওয়া ক্রিজড একটা ডকুমেন্ট হওয়া উচিত, সে ব্র্যান্ড নিউ ডকুমেন্ট তো দিয়েছে, বলা যায় না, আমি তো জানি না। শতরূপাদি, আপনি অ্যাডমিট কার্ডের প্রসঙ্গ যখন তুললেন, আমি একদম এই নিয়ে পরবর্তী বক্তার কাছে আসবো, কিন্তু তার আগে ইনফরমেশনটা দিয়ে দিই। সেটা হচ্ছে অ্যাডমিট কার্ড নিয়ে সিইও অর্থাৎ মুখ্য নির্বাচনী আধিকারিক এ রাজ্যের, তিনি নির্দিষ্ট করে অভিযোগ জানিয়েছিলেন, আবেদন জানিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনারের কাছে যে অ্যাডমিট কার্ড গ্রহণ করা হোক। 15 দিন সময় লাগলো জানাতে যে অ্যাডমিট কার্ড গ্রহণযোগ্য নয়। মুখ্য নির্বাচনী আধিকারিকের যে আবেদন সেটা খারিজ করে দেওয়া হলো। আমি বলছি তাহলে এতদিন যারা অ্যাডমিট কার্ড দিয়েছেন তাদের কি হবে? তাদেরকে হয়রানির মুখে পড়তে হলো না? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।